আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা আলোচনা করব শবে বরাতের রোজা সম্পর্কে। কেউ কেউ জিজ্ঞাসা করে থাকেন শবে বরাতের রোজা রাখতে হবে কবে কবে এবং 2025 সালে কী বারে শবে বরাতের রোজা রাখতে হবে এবং কয়টা রোজা রাখতে হবে। এই প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো আমি প্রথমে বলছি, শবে বরাত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতটা 2025 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ শুক্রবার। এই শুক্রবার দিন শেষ হওয়ার পরে যে রাতটা শুরু হবে সেই রাতটা হলো শবে বরাত বা নিসফে শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী। তো এই মধ্যবর্তী রজনীকে কেন্দ্র করে একটা দুর্বল হাদিসের মধ্যে পাওয়া যায় যে রাতে ইবাদত করবে, নামাজ পড়বে এবং দিনে রোজা রাখবে। তো এই হাদিসটা মুহাদ্দিসিনে কিরামের উল্লেখ মতে এটা সহি হাদিস নয়, এটা অত্যন্ত দুর্বল হাদিস। তো শবে বরাতের নিয়ত করে রোজা রাখতে হবে, এটা সহি হাদিসের মধ্যে পাওয়া যায় না। খুব খেয়াল করে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। শবে বরাতের নিয়ত করে রোজা রাখতে হবে এরকম সহি কোনো দলিল পাওয়া যায় না। যেটা গ্রহণযোগ্য আমলের মধ্যে পড়ে এরকম কোনো গ্রহণযোগ্য হাদিসের মধ্যে বা কোরআনের আয়াতের মধ্যে শবে বরাতের রোজার কথা পাওয়া যায় না। অতএব আমরা শবে বরাতের নিয়ত করে রোজা রাখবো না, আমরা রাখবো আয়ামে বীজের রোজা, যেটা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ রাখতে হয়। সেটা আমরা শাবান মাসের 13, 14, 15 তারিখ এই 3 রোজা রাখতে পারি এবং সেটা চলতি ফেব্রুয়ারি মাসের অর্থাৎ 2025 সালের ফেব্রুয়ারি মাসের 13, 14, 15 ফেব্রুয়ারি এই 3 দিন যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের শাবান মাসের আয়ামে বীজের রোজা রাখা হবে। আমি আবারও বলছি, শবে বরাতের নিয়ত করে রোজা রাখা যাবে না। এজন্য যাবে না কারণ শবে বরাতে রোজা রাখতে হবে এই ব্যাপারটা সহি হাদিসের মধ্যে পাওয়া যায় না। অনেকেই শবে বরাতে রোজার কথা উল্লেখ করতে পারেন, হাদিসের মধ্যেও আছে, তবে সেই হাদিসটা আমলযোগ্য হাদিস নয়। হাদিসের একটা মানদণ্ড আছে, এই মানদণ্ড অনুযায়ী যে আমলগুলো সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয় সেগুলো আমলযোগ্য হয়। বাকি যেগুলো জয়ীফ হাদিস, অত্যন্ত দুর্বল হাদিস, সেগুলো ফজিলত হিসেবে নেওয়া যায়, তবে সেটা আমল হিসেবে নেওয়া যায় না।